বাঙালির জন্য আজকে প্রধানমন্ত্রী কিছু বলবে? দেখুন, বাংলার জন্য বাঙালির জন্য মাননীয় প্রধানমন্ত্রী আসছে। বাংলা সবার এবং দেশটা সবার। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে তো সবার আগে এই প্রশ্ন উত্তর দিতে হবে না। উনি বলছেন অন্য রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে অন্য রাজ্যে বাঙালিদেরকে যেতে হচ্ছে কেন? এই প্রশ্নটারও তো উত্তর দিতে হবে না। দুর্গাপুর শিল্পাঞ্চল ছিল, আসানসোল শিল্পাঞ্চল, দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল ছিল, একসময় হুগলিতে শিল্পাঞ্চল ছিল, হাওড়া হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে শিল্পাঞ্চল ছিল, কেন নেই? কি হলো? কোথায় চলে গেল? উনি পাচ্ছেন না কেন? টাটাকে তাড়িয়েছিলেন কেন? বাঙালির স্বার্থের কথা মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মুখে বলবেন, অন্য রাজ্য থেকে ইউসুফ পাঠানকে নিয়ে এসে তিনি আবার লোকসভাতে দাঁড় করাবেন গুজরাট থেকে। দুটো চলতে পারে না, দ্বিধাচারিতা। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছি, আসুন আগামী সেশনে এক কাজ করি, বাংলার যত এমপি আছে, বিজেপির এমপি, তৃণমূলের এমপি, সবাই একটা করে ভাষণ আমরা বাংলা ভাষায় দেব। সবাই একটা ভাষণ, বিজেপির এমপিরাও দেবে, তৃণমূল কংগ্রেসের এমপিরা দেবে। দেখি বিজেপির কতজন এমপি বাংলা ভাষায় ভাষণ দিতে পারে, আর তৃণমূল কংগ্রেসের কতজন এমপি বাংলা ভাষায় ভাষণ দিতে পারে। ওপেন চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায় দম থাকলে অ্যাকসেপ্ট করুন না, যদি দম থাকে অ্যাকসেপ্ট করুন। বিজেপির সমস্ত সাংসদরা একটা ভাষণ বাংলা ভাষায় দেয়। আমাদের কতজন পারে দিতে আর ওনাদের কতজন পারে। দেখি ইউসুফ পাঠান কিভাবে বাংলা ভাষায় ভাষণ দেয়, কীর্তি আজাদ কিভাবে বাংলা ভাষায় ভাষণ দেয়। তো বাঙালিকে এভাবে বোকা বানানো বারবার যাবে না। বাঙালি একটাই প্রশ্ন, যে আপনারা আমন্ত্রণ পত্র বিলি করছেন, বিজেপি বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল বলছে সেখানে জয় শ্রীরাম উধাও, জয় মা দুর্গা, জয় মা কালী লেখা হয়েছে। তাহলে কি স্ট্র্যাটেজি কোথাও বদলালো বিজেপি? দেখুন, বিজেপি জয় শ্রীরাম এই শব্দটা, তা বিজেপি যে নীতি আদর্শে বিশ্বাস করে, বিজেপি বিশ্বাস করে, শুধু বিজেপি বিশ্বাস করে না, গান্ধীজি পর্যন্ত বলতেন ভারতবর্ষের আইডিয়াল শাসন ব্যবস্থা কেমন হওয়া উচিত তার উদাহরণস্বরূপ বলতেন রাম রাজা। আমরা রামকে সেইভাবে দেখি, তার সাথে ভারত মা এবং মা কালী, মা দুর্গা এক। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।